হৃদরোগ নিয়ে অনেক অসচ্ছল মানুষ পয়সার অভাবে চিকিৎসা করাতে পারে না, সেটা ভ্যালভুলার হার্ট ডিজিজই হোক আর আপনার কাছে ইস্কিমিক হার্ট ডিজিজই হোক, সেটা যে পর্যায়ে হোক, অথবা তার কোনো ধরনের আপনার কি বলে যে আপনারা পিপিএম টিপিএম কত কিছু লাগান, এবং তারপরে ভাস্কুলার সার্জারিতে অনেক কিছু স্ট্যান্ডিং ইউজ করেন, অনেক ক্ষেত্রে আছে এগুলো। অনেক রাস্তার গ্রামের মানুষ, তার কাছে পয়সা নাই, সে দিনমজুর, সে কোনো অবস্থায় তার সংসারটা চালায়। হাউ ইজ গোয়িং টু গেট অল দিস আইটেম? কাজে আপনাকে মনে রাখতে হবে সরকার ইজ ভেরি মাচ কমিটেড এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সাহায্য চাই যে আপনারা কি ধরনের সহযোগিতা, কি ধরনের প্রবলেম মাঠে ফেস করতেছেন, অর্থাৎ আপনার ওয়ার্ক ফিল্ডে আপনি ফেস করতেছেন, সেটাকে অ্যাড্রেস করার জন্য কি ধরনের মেজার্স নেওয়া উচিত, সেইগুলি দিয়ে আপনারা সরকারকে তার যে এই জনমুখী গণমুখী কর্মসূচি, মানবিক কর্মসূচি, এটাকে বাস্তবায়ন করতে পারে। সেজন্য নার্স থেকে, প্যারামেডিক্স থেকে শুরু করে আমাদের চিকিৎসকরা সেই স্কিল্ড হন, কার্ডিওলজিস্ট হন, কার্ডিয়াক সার্জন হন, যেটাই হন, এসব বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই, সাজেশন চাই, যাতে করে আমরা আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশনটা সেই অনুযায়ী আমরা দাঁড় করাতে পারি, যাতে মানুষের কষ্ট কমানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। আজকের আয়োজন খুবই ছোট, তারপরেও আমরা এই অল্পের মধ্যেও কিন্তু আমরা ট্রাই করছি এই মঞ্চে বসে বসে, আমি মোহিত প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয়, আমরা যাই দিয়েছি সবাই কিন্তু ক্যাপাসিটি নেই, টাকা দিয়েছি খরচ করতে পারতেছে না, ওখান থেকে টেলিফোন করতেছে আমি টাকা তো খরচ করতে পারবো না, অর্থাৎ কত। আর অন্যদিকে স্টোরি হচ্ছে টাকার অভাবে কাজ হচ্ছে না, মানে এই ঢাকা শহরে কেউ বলতেছে টাকার জন্য কাজ করতে পারি, টাকার জন্য আবার টাকা দিয়েছি বলে আমার তো এত টাকা খরচ করার মধ্যে এখন নেই, অবস্থা নেই। অর্থাৎ আমাদের ক্যাপাসিটি বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপাসিটি বিল্ডিং আমাদের প্রত্যেকটা লেভেলে, এটা আমি ডাক্তারদের উদ্দেশ্যে আজকে বলতেছি, বা ডাক্তারদের প্রোগ্রাম বা এনআইসিবিডির প্রোগ্রাম, এটা খালি ডাক্তারদের ইস্যু না, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ক্যাপাসিটি ইজ এ ভেরি বিগ প্রবলেম, এবং ক্যাপাসিটিটা ডেভেলপ করা, ক্যাপাসিটিটাকে আরও শানিত করা, এবং মানুষের যে রিকোয়ারমেন্ট সেটাকে অ্যাড্রেস করা প্রপারলি, সায়েন্টিফিক্যালি, এবং সবচেয়ে বড় কথা কোনো ধরনের পিলফারেজ মানে দুর্নীতিমুক্ত উপায়ে। এবার সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে জানেন? যখন আমরা খুব হয়েছে যে না, এখান থেকে কোনো টাকা পয়সা কেউ নিতেও পারবেন না, দিতেও পারবেন না, যা আছে চেকে ট্রান্সফার হবে, সমস্যা হয়ে গেছে এখানে, এখন আর কেউ খরচ করতে পারে না। কাজেই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আওয়ার প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড দি প্রেজেন্ট গভর্নমেন্ট দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিন্দু মাত্র ছাড় নাই, হুএভার হি অর শি মে বি। এবং আমাদের ব্রেড অ্যান্ড বাটারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চেয়ারে বসে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তৌফিক দিয়েছে আমাদেরকে। কারণ উই আর হিয়ার to serve the nation, to serve the people, and our prime minister is here, yes, to serve the country. এবং আল্লাহর কি অশেষ মেহেরবানি, he is the prime minister, যে প্রাইম মিনিস্টার আব্বা স্বাধীনতা ঘোষণা করেছে, যে আর্মি চিফ ছিল, এবং যে আপনি খালি ঘোষণা করেছেন না, সিএমএলএ ছিল, প্রধান রাষ্ট্রপতি ছিল, এবং রাষ্ট্রপতি থাকা অবস্থা আনকম্প্রোমাইজিং পার্সোনালিটির জন্য দেশের জন্য শহীদ হয়েছে। উনার মা এই দেশে গৃহবধূর থেকে রাজনীতিবিদ হয়েছে, রাজনীতিবিদ থেকে প্রধানমন্ত্রী হয়েছে, তিনবার 23টি আসনে মানুষ ওনাকে যতবার নির্বাচন করেছে বিপুল ভোটে জয়যুক্ত করেছে, জীবনে পরাজয়ের কোনো গ্লানি বহন করতে হয়নি, শেষ দিন পর্যন্ত উনি কম্প্রোমাইজ করেন। সেই জন্য আমরা তাকে আপসহীন বলি। ওনাদের এটা আমরা থার্ড জেনারেশন বলতে পারবো না, সেকেন্ড জেনারেশন বলতে, তার সুযোগ্য উত্তরাধিকার জনাব তারেক রহমান। কাজেই আমরা ওই ব্লাড থেকে শহীদ জিয়া এবং খালেদা জিয়াকেই পাবো। কাজেই হি ইজ অলসো ভেরি মাচ কমিটেড, এবং উনি এই পর্যন্ত গত 4 মাস কয়েকদিনে ওনার কার্যক্রম এবং সরকারের কার্যক্রম আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া প্রত্যেকটা ব্যাপারে উই আর ভেরি মাচ ট্রান্সপারেন্ট, উই ওয়ান্ট টু রিমেইন ট্রান্সপারেন্ট। আমাদের ভুল হতে পারে, ইউ নিড টু কাম, এবং আমাদের বলতে হবে যে এটা ভুল হয়েছে, এটা সেই হয়েছে, আমরা আলাপ আলোচনার মধ্যে আমরা ইমপ্রুভ করতে চাই।